আসসালামু আলাইকুম। শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। এখন যে টেস্টনেটটা শেয়ার করতেছি, টেস্টনেটটা খুবই ভালো। এখানে পাস 4 পর্যন্ত আসবে, ঠিক আছে। এখানে পাস 1টা আমি দেখাই দিব, একদমই নতুন ইউনিক, আরও টাস্ক তাদের আসবে। তো এখন যে পাস 1 আসছে সেটা আমি দেখাই দিব কিভাবে আপনি করবেন, ঠিক আছে। এটা কিন্তু 4টা পার্ট হবে, আমি চারটারই ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্লাস ভিডিও দেবো, অবশ্যই দেবো ভিডিও। তো কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি দেখাই দেবো। এখানে কিন্তু 20 মিলিয়ন ফান্ডিং, আর এটা কিন্তু একদমই রিয়েল, একদমই বিগেস্ট একটা প্রজেক্ট। এখান থেকে আপনি ইজিলি যদি কাজ করেন, কিছু মাল্টি করেন, আপনি এখান থেকে 500 থেকে 2000, 3000, $5000 পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন, একদম ফ্রি। আপনার এখানে কোনো প্রকার ইনভেস্ট না, ঠিক আছে, শুধুমাত্র ফ্রিতে আপনি এখানে জয়েন করতে পারবেন। তো প্রসেসটা আমি এখন দেখাই দিব কীভাবে কী করবেন। প্রথম অবস্থায় দেখেন যে এক্সটেনশন লিঙ্কটা দিছি কেলপার ওয়ালেটের, ওই এক্সটেনশন লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে চলে যাবেন আপনি যে ব্রাউজার দিয়ে করবেন সেই ব্রাউজারে, ঠিক আছে। তো আমি মিসেস দিয়ে করব, যার কারণে আমি মিসেস ব্রাউজারে চলে আসছি। তো মিসেস ব্রাউজার আসার পর আমি এখান থেকে নিউ একটা ট্যাব নিব, আমি লিঙ্কটা পেস্ট করে দিব, ওকে। মানে আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো যেরকম অ্যাকাউন্ট খুলতে ওরকম কিন্তু ক্যানপার অ্যাকাউন্টটা আমাদের কিন্তু ইনপুট করতে হবে ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি দিয়ে। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েটও করতে পারবেন, তবে ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সুবিধা হবে, ওকে। তো তারপরে দেখেন এইখানে চলে আসলাম, এখানে আসার পরে এখান থেকে আমরা কি করব, এইখানে দেখেন অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট করব না, আমরা কি করব, আমরা ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি দিয়ে আমরা এখান থেকে ইনপুট করে নেব, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, ইনপুট করে নিব, ওকে। আচ্ছা, আমি এখান থেকে ডেস্কটপ মোডটা অফ করে নিলাম। ডেস্কটপ মোডটা অফ করে নেওয়ার পর এখান থেকে আর কি আমি এক্সটেনশনটা এখন আমাদের কিন্তু দেখেন চলে আসছে। তো এখন আমরা এখান থেকে কী করতে হবে, আমাদের দেখেন এখানে ইনপুট ইওর ওয়ালেট, ঠিক আছে। এখানে ইনপুট আমরা ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কী দিয়ে ইনপুট করব, যেটা আপনার এটা করলে আমাদের কি হবে, অনেক সময় যদি আমাদের কেয়ারপার ওয়ালেটটা হারায় যায় সেক্ষেত্রে আমরা ব্যাকআপ কী দিয়ে কিন্তু ইনপুটটা করে নিতে পারি, এটা কিন্তু আমাদের জন্য খুবই সুবিধা, ওকে। তো তারপরে এখান থেকে এটা করবেন, তারপরে আমরা কি করব, ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি 12 ডিজিটের যে ব্যাকআপ কিটা আছে সেটা নিয়ে এসে এখানে দিয়ে ইনপুটে ক্লিক করে দিব, ওকে। তো আমি করে নিচ্ছি, আপনারা করে নেবেন, ওকে। আচ্ছা ফ্রেন্ড, দেখেন আমি কিন্তু করে নিছি। এখন আমি কি করব, এখানে ইনপুট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তারপরে এখানে আমরা কি করব, কেলপার ওয়ালেটের আপনি একটা নাম দিবেন, ঠিক আছে। তো আমি একটা নাম দিলাম। তারপরে এখানে আপনি দিবেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড 8 থেকে 12 ডিজিটের, ওকে। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু কেলপার ওয়ালেট কিন্তু এখান থেকে আমাদের কি খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করব, এই যে কসমসটা আমরা এখানে যে দুইটা টিক মার্ক আছে এটা একটা কাটে দিব, কসমসটা শুধু থাকবে এখানে, ঠিক আছে। তো কসমস থাকবে। তারপরে এখানে যদি আমি সার্চ করি NIL, এটা লিখলে হয়তো বা এখানে আসতেছে না, দেখ আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখানে দেখবেন যে আমাদের কিন্তু এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখন এইখান থেকে আপনি কি করবেন, একটু নিচের দিকে ইন্টারফেস করবেন, ইন্টারফেস করে আপনি এখান থেকে স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন NILL। যদি লিখে সার্চ দেওয়ার পর যদি না আসে তাহলে আপনি ম্যানেজ চেন ভ্যালি এইখানে একটা ক্লিক করে দিবেন, ওকে। এখানে একটা ক্লিক করে দিবেন। যদি এখানে না আসে সেই ব্যবস্থাও আছে, সমস্যা নেই। তো এখান থেকে আমরা একটু ব্যাক করি। তো ব্যাক করার পরে আমরা এখান থেকে একটু মোরে ক্লিক করব, যে এখানে মোর আছে বা এই যে এখানে ইনফো আছে, হ্যাঁ, এই যে এখানে প্রোফাইল ইনফো, এইখানে একটা ক্লিক করে দিব। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে, ঠিক আছে। এখানে আমাদের সার্চ করতে হবে। তাহলে পেজটা লোড নিচ্ছে, লোডটা নিয়ে আসুক। তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, ব্যাক করে নেবেন। এখান থেকে ব্যাক করে আপনি আবার এখানে যে ক্যালপার এখানে ঢুকবেন, আবারও ঢুকবেন, ঠিক আছে। তো ঢোকার পরে আপনি এখান থেকে এই যে প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখানে অ্যাড মোর চেঞ্জ এখানে একটা ক্লিক করে দেবেন।
এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি আমাদের এইখানে সার্চ করতে হবে NIL, ঠিক আছে। আমাদের যে এই টেস্টনেটটা করতে হবে, যার কারণে এটা আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। ওকে, তো দেখেন আমরা যে অ্যাপ্রুভ করে দিলাম, এটা কিন্তু আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের ক্যালপার ওয়ালেটে। তো চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এইখান থেকে এইখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। ওকে, এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে এই যে ম্যানেজ চেন ভ্যালি, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ দিবেন NIL, ঠিক আছে। এটা নেওয়ার পর এখানে দেখবেন যে আমাদের এই টেস্টনেটটা চলে আসছে। এখানে টিক মার্কটা উঠাই দিয়ে আপনি সেভে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও ক্যালপার ওয়ালেটে চলে যাব। তো এখান থেকে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আমাদের এই যে কিন্তু আমাদের NL টেস্টনেটটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইটার অ্যাড্রেসটা আপনি কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নিয়ে চলে আসবেন আপনি আমাদের এখানে আসার পরে যে ফসেট লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ফসেট লিঙ্কটা আপনি কপি করবেন। ঠিক আছে, তো কপি করে আপনি নিউ একটা ট্যাব নেবেন। এইখান থেকে নিউ একটা ট্যাব নিয়ে আপনি কি করবেন, ওই যে অ্যাড্রেসটা কপি করলেন ওই অ্যাড্রেসে ফসেটটা আমাদের নিতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এবার স্টার্টে একটা ক্লিক করে দেবো। এখানে আমরা ওই যে অ্যাড্রেসটা করলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবো। এখানে ক্যাপচারটা আসবে, আমরা কি করব, এখান থেকে ক্যাপচারটা পূরণ করে দিব। ঠিক আছে, আমার এখানে বাস সিলেক্ট করতে বলতেছে, আপনাদের যেটা সিলেক্ট করতে বলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন। কমপ্লিট অপশন একটা ক্লিক করে দিলে আপনার ফসেট দিয়ে দেবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার ফসেট রিকোয়েস্ট হ্যাজ বিন, আমার কিন্তু ফসেটটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফসেটটা দিয়ে দিয়েছে। এখন আমি কি করব, এখান থেকে আমরা আগের পেজটাতে চলে যাব। তো ক্যালপার ওয়ালেটে আমরা চলে যাই। তো যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের 0.01 মানে 10 সেন্ট বা 1 সেন্ট যেটাই বলুন না কেন, এটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। ওকে, এখন এইটা আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের কি করতে হবে, সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করে আমি যে অ্যাড্রেসটা দিছি এই অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, এই অ্যাড্রেসটা কপি করে আপনি এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন। তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্ট দিবেন একদমই কম। ঠিক আছে, 0.3টা জিরো বা 4টা জিরো দেওয়ার পরে আপনি 1 দিবেন। ঠিক আছে, তো 1 দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। এই যে দেখেন ট্রানজ্যাকশন এখানে সাকসেস হতেছে। এখন আমাদের কাজ শুধুমাত্র এখান থেকে মানে অল্প অল্প করে আমাদের একজনের অ্যাড্রেসে সেন্ড করা। আপনি আমারে দিবেন, আমি আপনারে দিব। এই প্রথম স্টেপ আমাদের কিন্তু পাস 1 কিন্তু শুধুমাত্র ট্রানজ্যাকশন করতে বলছে। 10টা 20টা ট্রানজ্যাকশন আপনি ডেইলি করবেন, আর 24 ঘন্টা পর পর ফসেট নেবেন। ওই ফসেটটা আর কি আপনি আমার দিবেন, আমি আপনার দেবো, এভাবে আর কি দেয়া নেওয়া করতে হবে। এটাই হলো মূলত আমাদের টেস্টনেটের এতটুকু আপাতত কাজ। ঠিক আছে, তারপরে পাস 1 আসবে, পাস 2 আসবে, পাস 3 আসবে, 4 আসবে। 4 পর্যন্ত যেগুলো অল টোটাল যে কাজগুলো থাকে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, এটা হলো জেলি। এই জেলিটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, জেলি আর টেস্টনেটের ইভেন্ট সম্পূর্ণ দুইটাই আলাদা আলাদা। আপনি জেলি যদি করেন তাহলে আপনি এখান থেকে আলাদা রেওয়ার্ড পাবেন, আর যদি আপনি টেস্টনেট করেন তাহলে আপনি টেস্টনেট থেকে আলাদা রেওয়ার্ড পাবেন। ঠিক আছে, তো আপনি যদি জেলি ট্যাক্সে আমি এটা ক্লিক করে দিয়ে কপি করলাম। তো কপি করার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি নিউ একটা ট্যাব নিব। ঠিক আছে, তো এখান থেকে আমি নিউ ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট, আপনার মেটাম্যাক্সের ওয়ালেট কানেক্ট করবেন। তারপরে দেখবেন যে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এই যে জেলি কানেক্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানেক্ট করে আপনি আমার দেখেন এখানে করা আছে, যার কারণে এটা দেখাচ্ছে না। তারপরে এখানে লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার দেখবেন যে এখান থেকে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস, এখান থেকে আপনি কি করবেন, মেটাম্যাক্সটা সিলেক্ট করে দেবেন। তো মেটাম্যাক্সটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি মেটাম্যাক্সটা ওয়ালেটটা ওই আপনার জেলির সাথে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি কানেক্ট করে নিচ্ছি।
তো আমি কানেক্ট করে নিচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করলাম, আমি কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কি আসতেছে, আমাদের আবারও পারমিশন চাচ্ছে ওয়ালেটে। তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো পারমিশন দিয়ে দিলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে লগ ইন হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমার আসলে এই ডে সেট আপ করা নেই, তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনি এখান থেকে ক্লিক করে যখন আপনার জেলি টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, ওইখান থেকে ওই দেখবেন যে উপরের দিকে শুধু টুইটারে ফলো করতে বলতেছে, আর ডিসকর্ডটা কানেক্ট করে ডিসকর্ডটা ফলো করতে বলতেছে, আর টুইটার লাইক রিটুইট করতে বলতেছে। তারপরে নিচের দিকে ক্লাইম অপশন আছে, ক্লাইমটা করে নেবেন। এতটুকু জেলি কাজ। আর প্রত্যেকদিন জেলি কাজ যদি আপনি করেন আলাদা কিন্তু রেওয়ার্ড পাবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, আর এটার আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি আপনি জয়েন করে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।